আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা থাকবে আমার কক্সবাজারের 3 নাম্বার দিন নিয়ে। আশা করব আপনাদের ব্লগটা ভালো লাগবে। যে কয়দিন কক্সবাজারে ছিলাম সেই কয়দিন ঘুম থেকে উঠেই এমন রেডি টু ইট ব্রেকফাস্ট দেখে আমার খুবই ভালো লাগতো। সকালের নাস্তাটা কমপ্লিমেন্টারি ছিল। ওনারা বলেছিল এক এক দিন এক এক মেনু থাকে, কিন্তু আমি যে কয়দিনে খেয়েছি প্রত্যেক দিনই এই এক পরোটা, ডিম ভাজা আর সাথে একটা সুজির হালুয়া। এর সাথে কিন্তু বুটের ডাল আর একটা চিকেন স্যুপও ছিল। সকালে নাস্তা কমপ্লিট করে আমি বারান্দায় বসে বসে সাগর দেখছিলাম। আর এখন সাগর পাড়ে যাওয়ার পালা। আমরা যে হোটেলে উঠেছি সেখান থেকে কলাতলি বিচ একদমই কাছে, কিন্তু আজকে আমরা যাচ্ছি সুগন্ধা বিচ পয়েন্টে। আমার অনেক দিনের শখ ছিল এভাবে সমুদ্রের পানিতে পা ভিজাবো। আলহামদুলিল্লাহ আমার শখটা পূরণ হয়েছে। অনেক ভয় নিয়ে হাঁটছিলাম, মনে হচ্ছিল যে একসময় ঠিক পড়েই যাব। আমার সম্পূর্ণভাবে ভেজার কোনো ইচ্ছে ছিল না, এই জন্য ভয়টা বেশি ছিল। বিচে অনেক শামুক দেখতে পারবেন, কিন্তু এর বেশিরভাগই ভাঙা থাকে। আমার সব বোরকা নষ্ট করার কোনো প্ল্যান ছিল না, এই জন্য যে কয়দিন আমি বিচে এসেছি একটা বোরকা পরেই এসেছি। বিচ থেকে এসে নিজেকে পরিষ্কার করার জন্য একটা সুব্যবস্থা রয়েছে, আর এটা আমার অনেক বেশি ভালো লেগেছে। সুইমিং পুলে কখনোই আমার নামা হয়নি, ভাবলাম যে আজকে এই শখটা পূরণ করা যাক। রুম সার্ভিসিং এর জন্য দিয়ে গিয়েছিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আর এখন অপেক্ষা করছি দুপুরের খাবারের জন্য। আজকে দুপুরের খাবারে ছিল ডাল, আলু ভর্তা, শুটকি ভর্তা আর সাথে ছিল চিকেন কারি। আমরা কিন্তু বেশিরভাগ সময় শুটকি ভর্তা আর আলু ভর্তা দিয়ে খেয়েছি। এই হোটেলে শুটকি ভর্তাটা অনেক বেশি মজার ছিল, মাশাআল্লাহ। আজকে সকালে চা খাওয়া হয়নি, তাই দুপুরের খাবারের পরে নিজেকে আর থামিয়ে রাখতে পারিনি। সন্ধ্যা হয়ে এসেছে আর আমরা আবার একটু ঘুরতে বের হচ্ছি। সন্ধ্যায় এক কাপ চা না হলে কি হয় বলুন, আর সেটা যদি হয় লেবু চা তাহলে তার কথাই নেই। আর লেবু চাটা অনেক বেশি মজার ছিল, ঠিক যেমনটা আমি খাই। আমরা সুগন্ধা বিচের দিকে আবার যাই কিছু সিফুড ট্রাই করার জন্য। আমি ভেবে রেখেছিলাম অনেক কিছু খাবো, কিন্তু ভাজার স্মেলটা আমাকে আর বেশি কিছু খেতে সায় দিল না। তারপরও কিছু একটা তো খেতে হবেই, যেহেতু সিফুড খাবো বলে এসেছি তাই এই মাছটা নিয়েছি। কাঁকড়া খাওয়া নিয়ে যেহেতু একটা দ্বন্দ্ব আছে, তাই ভাবলাম নিজেকে এটা থেকে একটু বিরতই রাখি। আমাদের ভাগ্য একটু খারাপ ছিল, এই জন্য আমরা বেশি দোকান অথবা অপশন পাইনি,
কারণ আমরা আসার কিছুক্ষণ আগেই নাকি পুলিশের রেড পড়ে, এই জন্য এক একজন দোকান নিয়ে এক এক দিকে চলে যায়। আমার খাওয়া এটাই প্রথম সামুদ্রিক মাছ, আর অনেস্টলি স্পিকিং স্বাদটা একদমই ডিফারেন্ট ছিল। আমার খাওয়া যে কোনো মাছের থেকে আলাদা এবং অনেক ভালো। তারপর চা তো মাস্ট। আমাকে বলেছিল মালাই চা, কিন্তু চাটা একদমই মালাই চা ছিল না। একটু হাঁটার পরেই একটা ভ্যান দেখতে পারলাম যেখানে মোমো বিক্রি করছে। নিজেকে আর থামাতে না পেয়ে একটা ফ্রাইড মোমো আর একটা নর্মাল স্টিম মোমো অর্ডার করে ফেলি। তারপর বিচের দিকে আসি। এখানে দেখলাম ভালোই মেলার মতো বসছে। মন চাচ্ছিল সবগুলো শামুক নিয়ে একটা দৌড় দিই, কিন্তু সেটা তো আর সম্ভব না। তাই এই শামুকটা কিনলাম, এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। ওনারা জানালো ওনারা নাকি শামুকের উপরে নাম লিখে দিতে পারে। ভাবলাম যে একবার ট্রাই দেওয়াই যাক। এই তো আমার শ্বশুর আর শাশুড়ির নাম লিখে দিয়েছি, আর আমার বাবা মার জন্য একটা নিয়েছি। তারপর আমরা হাঁটতে হাঁটতে সমুদ্র পাড়ে চলে আসি, আর এখানে এসে আমরা কিছুক্ষণ বসেছিলাম, অনেক ভালো লাগছিল। কি আর করার, বেশি এক্সাইটেড থাকলে এরকম হাত থেকে একটা দুইটা পড়েই যায়। যাই হোক, তারপর আমার চাউমিন খেতে অনেক মন চাচ্ছিল, একটা চাউমিন অর্ডার করে দিই। আর এখানকার চাউমিনটা অনেক বেশি মজা ছিল। আমরা প্রত্যেকদিন সন্ধ্যায় চাউমিন অর্ডার দিতাম। এখানে আমার নিজের জন্য আর গিফটের জন্য কিছু জিনিস আছে। এগুলো কিন্তু পাহাড়ি আম। আমার কক্সবাজার ডে 2 ব্লগে একটু খেয়াল করে দেখতে পারবেন কিছু মানুষ, বাচ্চারা রাস্তার পাশে বসে বসে আমগুলো বিক্রি করছিল, কিন্তু আমগুলো খেতে অনেক টক ছিল। তারপর আমি কিছুক্ষণ সমুদ্রের গর্জন শোনার জন্য বারান্দায় এসে দাঁড়িয়ে থাকি। আর এখন ঘুমানোর সময় হয়ে গেছে। আল্লাহ হাফেজ।